আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এখানে বাহিরে অনেক খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে বাচ্চাদের সাথে আমার মেজো দেবর এবং ফয়সাল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এই যে আয়ান আর মাহমুদ, ওরা দুইজনও দাঁড়ায় দাঁড়ায় ক্রিকেট খেলা দেখতেছে। ওখানে সামির ওরা সহকারে দুষ্টামি করতেছে। আর এখানে এই যে আঞ্জু বোন, সে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তার মার কোলে বসে আছে। সকালে নাস্তা খাওয়ার জন্য অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে দুপুরে রান্নার জন্য মাছ ভেজে নিতেছি, সিমের বিচি রান্না করার জন্য। তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছ দিয়ে আজকে সিমের বিচি রান্না করব। আর মাটির নিচের আলু, শিউলি তাদের বাড়ি থেকে আসার সময় মাটির নিচের আলু নিয়ে আসছে। তাদের কোন আত্মীয় জানিয়ে দিছে এই আলু, সে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে। এই মাছগুলোর এক পাশ হয়ে গেছে, এই জন্য অপর পাশ ভেজে নিতেছি ভালো করে। আসলে অনেকে অল্প ভাজাতেই খায়, আমরা ভালো করে ভাজা না হলে মাছ খেতে পারি না, এই জন্য ভালো করে ভেজে নিতেছি। অন্য সাইডে আয়নের জন্য দুধ গরম করে নিতেছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন বসাই দেবো সিমের বিচি। এর জন্য একটা পাতিলে দিয়ে দিছি পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দিব রসুন বাটা। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতেছি, এই জন্য দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু আদা বাটা, একটু জিরা বাটা, সব কিছু পরিমাণে একটু 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 করে দিব, অল্প করে। মশলাগুলো তেলের উপরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিব একটু পানি। পানিটা দেওয়ার পর এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিব। এখন মশলাটাকে ভালো করে একটু কষায় নেব, যাতে মশলার কোনো গন্ধ যাতে না থাকে। এরপর দিয়ে দিব সিমের বিচি। মশলাটা কষানোর পর এখন দিয়ে দিব সিমের বিচি। সিমের বিচিগুলো ভালো করে কষায় নেব। সিমের বিচির সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি ছোট ছোট পিস করে। আসলে সিমের বিচিটা আমার মেজো দেবর বাহির থেকে কিনে নিয়ে আসছে, একদম ছোলা বিচি বিক্রি করে, ওখান থেকে কিনে নিয়ে আসছে। এই যে সিমের বিচিগুলোকে ভালো করে কষায় নিতেছি। সিমের বিচিগুলো অনেক সুন্দর, ছেলে প্যাকেট করে বিক্রি করছে, সে বিচিগুলোই নিয়ে আসছে। আমাদের আর কোনো কষ্ট হয় নাই সিলতে, বাসাতে এমনি নিয়ে আসলে সিলতে হয়, অনেক কষ্ট করতে হয়। বাট উনি সিলা বিচি নিয়ে আসছে, এই জন্য কোনো কষ্ট করতে হয় নাই। প্যাকেট থেকে বের করে ধুয়ে রান্না করে ফেলতেছি। সিমের বিচিগুলোকে ভালো করে কষায় নিতেছি। দিয়ে দিছি এখানে যে ঝোলের পানি দিয়ে সিমের বিচিতে মাছ আর টমেটোটা দিয়ে দিছি। এখন এটাকে একটু কিছুক্ষণ ভালো করে জাল দেওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলব। এখন বসিয়ে দিব মাটির নিচের আলু। আলু রান্না করার জন্য দিয়ে দিলাম পাতিলে তেল পরিমাণ মতো। দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার পর এরপরে মশলা দিব। আসলে চতুর্পাশে একটু অন্ধকার আসতেছে, গ্রামের বাড়িতে আসছি। আসলে এটা গ্রাম না বললেও চলে, আমাদের এটা পোপারেই আছে বাড়ি। গ্রামের বাড়িতে আসার কারণেই আসলে চতুর্পাশে একটু রান্না করে, লাইটের আলো কম, এই জন্য লাইটের ফোকাসটা একটু কম বোঝা যাচ্ছে। এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, সেম আলুতেও একটু আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম, দিয়ে তেলের উপরে ভালো করে লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে এরপর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব।
হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষায় নিব। আসলে আমি সবসময় পানি দেওয়ার পরেই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিই, কারণ না হলে মশলাটা তেলের উপরে দিতে গেলে অনেক সময় মশলা পুড়ে যায়। এই জন্য সবসময় পানি দিয়ে মশলা ইউজ করি। এখন মশলাটাকে ভালো করে কষায় নিব, যাতে কোনো ধরনের গন্ধ না থাকে। মশলার গন্ধ থাকলে তরকারিতে ভালো লাগে না। এই জন্য মশলাটাকে ভালো করে কষায় নিতেছি। এরপর দিয়ে দিব আলুগুলোকে কেটে ধুয়ে রাখছে। মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব আলু। মাটির নিচে সাদা আলু, একদম ফ্রেশ পরিষ্কার মনে হইতেছে, এমনি আলুই। এখন আলুগুলোকে ভালো করে কষায় নিব। আসলে মাটির নিচের আলু যত কষিয়ে রান্না করা যায় তত টেস্ট হয়। এই জন্য আমি 2বার পানি দিয়ে আলুগুলোকে কষায় নিব। এই যে একবার কষানোর পর আমি আবার অল্প একটু পানি দিয়ে আবার কষায় নিব। কিছুক্ষণ পর আবার দেখতেছি আলুর কী অবস্থা। এই জন্য দেখে আলুগুলোকে আবার ভালো করে একটু কষাবো। চার সাইড থেকে দেখতেছি আলুগুলোর কী অবস্থা, দেখে ভালো করে কষায় নেব। আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখেন আলুগুলো যত কষানো হইতেছে আলুগুলো কালার অনেক সুন্দর আসতেছে। এখন দিয়ে দেব পানি। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব আলুর মধ্যে। ঝোলের পানি দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়ে দিব, কারণ আমি গরম ঝোল না, গরম পানি দিছি। দিয়ে দিছি টমেটো। এখন অনেকক্ষণ জাল দিয়ে রাখবো। এ ফাঁকে 1 কাপ কফি খেয়ে নিতেছি। এই যে দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে আসতেছে। আমি আবার একটু চেক করে নিতেছি, আর একটু সিদ্ধ হবে। এই জন্য আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি পাশ থেকে আমার ছোট জাকে লবণ চেক করাইতেছি, লবণটা হয়েছে কি না। এরপর কিছুক্ষণ ঢেকে এখন আলুগুলোকে একটু বাগার দিয়ে নিব পেঁয়াজ আর রসুন দিয়ে। পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভালো করে আলুগুলোকে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন বাটাগুলো ভালো করে ভেজে আলুর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনের তেল একদম কমাই দিছি, কারণ আলুতে আগে তেল দিছি, এই জন্য কমাই দিছি। এই যে পেঁয়াজ আর রসুনের ফ্রনটা দিয়ে এখন আলুটাকে একটা বলক দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল করে নামাবো, আলু তরকারি নামানোর পর বসে যায়, এই জন্য এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। এই দেখেন আলুর কালারটা কত সুন্দর আসছে। আলু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন বসাই দেব একটা কড়াইতে, দিয়ে দিলাম আলু আর লাউ শাকের ডাঁটাটাকে আমি একটু পানি দিয়ে আর লবণ দিয়ে আর অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। আসলে এটা 2 দিন আগের লাউ শাক। শারমিনদের বাড়ি থেকে আসার সময় সামিয়া নিয়ে আসছে, এই জন্য এই লাউ শাক খাওয়া হয় না। অনুষ্ঠানে অনেক ঝামেলা ছিল, এই জন্য এই শাক রান্না করা হয়নি। এখন অনেক লেট করে খাইতেছে, এই জন্য শাকের কালারটা নষ্ট হয়ে গেছে। এই জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে শাকের কালারটা আবার ফিরে আসে, সবুজ সবুজ হয়ে যায়। এই জন্য এগুলো দিয়ে আলু আর ডাঁটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর শাকটা দিয়ে দিতেছি। এখন শাকটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব ভালো করে। একদম হাই হিটে সিদ্ধ করতেছি শাকগুলোকে। লাউ শাকের সাথে যদি একটু বাতি সিম দেয় তাহলে লাউ শাকটা আরও মজা হয়। আসলে সিম ছিল না বাসায়, তাই দিতে পারিনি।
এই জন্য শাকের সাথে একটু আলু দিয়ে দিছি। এই যে শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। দেখেন শাকের কালারটা কত সুন্দর আসতেছে, একদম সবুজ সবুজ। এই যে উল্টায় পাল্টায় বারবার শাকগুলোকে ঢেকে নিতেছি আর নেড়ে নিতেছি, যতক্ষণ পর্যন্ত পানি না শুকায় ততক্ষণ পর্যন্ত শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকগুলো পানি শুকায় আসতেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। শাকগুলো পানি ভালো করে না শুকালে শাক পানসা লাগবে। এই যে দেখেন একদম পুরো শুকায় ঝরঝর হয়ে গেছে। এখন বাগার দিয়ে নিব শাকগুলোকে। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এখন দিব পেঁয়াজ আর রসুন। প্রথমে দিয়ে নিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম রসুন। রসুনগুলোকে শুকনো মরিচের সাথে একটু লাল করে ভেজে নেব, যাতে একটা ঘ্রাণ বের হয়ে যায় শাকের মধ্যে। এরপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ একসাথে ভালো করে লাল করে ভেজে নিব। দেখেন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা ভালো করে লাল হয়ে আসতেছে। এরপর দিয়ে দিব শাক। শাকগুলোকে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এই যে দেখেন শাকগুলো ভালো করে ভেজে নিতেছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব শাকগুলো। অনেকগুলো শাক হয়েছে। শাকগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই যে দেখেন নামিয়ে বেড়ে নিয়েছি একটা বাটিতে। ওই কড়াইতেই এখন সরিষার শাক ভেজে নিব ভর্তা করার জন্য। মাছ ভাজি করছি যে ওখানে 2 পিস রেখে দিয়েছি সরিষার শাকের জন্য। এখন এখানে সরিষার শাকগুলোকে ভালো করে ঢেলে নিব। সরিষার শাকগুলোকে আস্তে আস্তে ভেজে নিতেছি তেলে। এই শাকগুলো শারমিনদের বাড়ির থেকে নিয়ে আসছে। শাকগুলো ভাজা হয়ে গেলে নিয়ে নিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিব। শাকগুলো পুরো ভাজা হয়নি, হালকা ভাজা করে নিচে নামিয়ে রাখছি। এখন কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দেব শাক। শাকগুলোকেও ভালো করে একটু হালকা টেলে নিব। টেলে এই যে দেখেন নামিয়ে নিচ্ছি কাঁচামরিচের সাথে আর মাছের সাথে শাকগুলো। এগুলোকে শারমিন বেটে ভর্তা বানিয়ে নেবে। দুপুরে রান্না বান্না শেষ, বিকেলে আমরা নাস্তা খাবো। এই যে আমার দেবর আসার সময় মোগলা নিয়ে